চলো বন্ধুরা, দেখো আজকে ডিম রান্না করছি। ডিমটা কিভাবে রান্না করছি দেখো। ভাতের হাঁড়ির উপরে ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইভাবে গ্যাসটাও কম লাগে, তবে সিদ্ধটাও খুব সুন্দর ডিমের মতোই হয় পুরো। তোমরা চাইলে একদিন করে দেখতে পারো। আমি রান্না করলে ডিম এভাবেই রান্না করি। তো গ্যাসের উপরে ভাতের উপরে আমি ডিমটা বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়ে। চলো এদিকে আমি মশলাটা রেডি করে নিই। আমাদের পেঁয়াজ এখানে আছে, তো পেঁয়াজগুলো সব শুকিয়ে গেছে। এখান থেকে কটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজ ছিল আরও অনেক, তো শুকিয়ে কেমন হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন শেষের সময় আবার নতুন পেঁয়াজ উঠতে চলেছে, ওই জন্য পেঁয়াজগুলো শুকিয়ে গেছে। তো পেঁয়াজ ডিমটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, ভাতও হচ্ছে। আলু বানিয়ে নেব। দেখো পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে নেব, দিয়ে চলো ডিমটা রান্না করব। দেখো ডিমটা আমার পুরো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ছাড়িয়ে নিলাম একটা একটা করে। তো ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাও কম পড়ে এভাবে করলে পরে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে গ্যাসটা ধরিয়ে দেবো, যেহেতু ডিমটা ছাড়ানো হয়নি। তো একটা একটা করে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। রান্না করছি আজকে আমি 5খানা ডিম। তো ডিমগুলো ছাড়িয়ে নিলাম। চলো, খুব সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে। পুরো ডিমটাকে একবার ধুয়ে নিলাম, যেহেতু ডিমের খোসাগুলো একটু কুচি থাকলে পরে মুখে পড়লে খেতে খারাপ লাগে। চলো ডিমটাকে ধুয়ে নিলাম। এদিকে কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, কারণ ডিমটা ছাড়ানো হয়েছিল না বলে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম তেলে আগেই। আলুটা তুলে নিয়ে ডিমটা এবার ছাড়বো। আলুটা ভেজে নিলাম, এবার ডিমটাকে দিব। ডিমটা বসিয়ে দিব। আলুটা হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম একটা একটা করে। ডিমটা একটু ফাটছে বলে আমি এবার একটু দূরে গেলাম। ডিমগুলো দিয়ে দিলাম। চলো ডিমটা ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে কড়াইটা আমার ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি ফোনটা রাখার জায়গা এখনও ঠিক করে করতে পারিনি, তার জন্য আমার কড়াইটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই একটু কাছ থেকে। ডিম আলু পুরো কমপ্লিট কষানো। তো চলো, এই দেখো হয়ে গেছে। এবার আমার ডিমের ঝোল রেডি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও। সবাইকে টাটা। একটু সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে। সবাই সবার পাশে থাকলে, সবাই সবার ভিডিও দেখলে সবাই এগিয়ে যাবে। একজনের উপরে একজন ঠেলে ভিডিও চলে গেলে কারোর প্রতি কেউই আগাতে পারবে না, সবাইকে মিলেমিশে একবারে আগাতে হবে। তো চলো, আমার ডিমের ঝোল পুরো কমপ্লিট। চলো সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওয়। তো চলো বন্ধুরা,
আজকের মতন রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওয়।